হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই মজাদার ক্রিস্পি মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি। খুব কম সময়ে ঝটপট যে কেউ আপনারা বানিয়ে ফেলতে পারবেন, আর এটা বানিয়ে আপনারা 1 মাস ধরে সংরক্ষণ করে এটা খেতে পারবেন। অনেক মজার হয় খেতে, অনেক মুখরোচক। তো এখানে রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাটার, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চাইলে আপনারা চিনিটাকে পাউডার বানিয়েও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে কিন্তু আপনারা আটা দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে এখন আটাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, ডিম, তেল এবং মাখনেই কিন্তু আটাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া যাবে। তবে আপনাদের কাছে যদি আটাটা মাখাতে একটু প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা খুবই সামান্য পরিমাণ দুধ অ্যাড করে দিতে পারেন। তো ডোটা কিন্তু এরকম ড্রাই হবে, শক্ত হবে, এভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এভাবে মাখাতে মাখাতেই কিন্তু ডোটা একটু সফট হয়ে আসবে। তো এখানে আমি মোটামুটি 6-7 মিনিট ধরে কন্টিনিউ ডোটাকে মাখিয়ে নিয়েছি, আর এখন এরকম একটা পর্যায়ে চলে এসেছে, অনেকটাই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে মোটামুটি আরও 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট ডোটাকে রেস্টে রাখার পর এখন দেখে নেব ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি আরও একটু ভালো করে মথে নেব, বেশ একটা আঠালো ভাব চলে এসছে। তো এইভাবেই ডোটা আপনারাও বানিয়ে নেবেন। ডোটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। আমি এখানে এরকম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে একটা স্টিকের মতো বানিয়ে নেব। আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন কিভাবে এগুলো বানিয়ে নিতে হবে। আর এখানে এই স্টিকগুলো আপনারা সরু অথবা মোটা আপনাদের পছন্দ মতো করে রেখে দেবেন। তো আমি এখানে এভাবেই রেখে দিচ্ছি, খুব বেশি সরু না আবার খুব বেশি মোটা না, ঠিক এভাবে মোটামুটি একটা পছন্দসই সাইজ করে রেখে দিলাম। আর এগুলো বানানো কিন্তু খুব ইজি, খুব ভালো লাগে এগুলো বানাতে। বাড়ির ছোটরাও কিন্তু আপনার এই কাজে হেল্প করবে, ওরাও অনেক খুশি হয়ে এগুলো বানিয়ে দেবে আপনাকে। তো এভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব। তো এখানে আমার মোটামুটি সবগুলো বানানো হয়ে গেছে, আর এখন হচ্ছে এগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন, তারপরে আপনাদের পছন্দ মতো সময়ে আপনারা ভেজে নিতে পারেন। তো এখানে আমি অলরেডি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর খুব বেশি গরম তেলে কিন্তু এগুলো দেওয়া যাবে না। প্রথম অবস্থাতে তেলটাকে কিন্তু হালকা গরম করে এগুলো ছেড়ে দিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু তেলটা খুব বেশি গরম করিনি, এভাবেই আপনারাও ভেজে নেবেন। তো এখন আমি একে একে স্টিকগুলো দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে স্টিকগুলো ভেজে নিতে হবে। একটু সময় ধরে স্টিকগুলো ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখন আমি এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে, যাতে এগুলো গায়ে গায়ে লেগে না থাকে। আর এভাবে ভাজতে ভাজতেই কিন্তু স্টিকগুলোর ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসবে। তো এখানে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এগুলো উল্টে দেব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখানে স্টিকগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আর ভাজতে ভাজতে যখন আপনারা দেখবেন স্টিকগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে, তখন আপনারা বুঝে নেবেন স্টিকগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। তখনই আপনারা তেল ঝরিয়ে এগুলো তুলে নেবেন। তো এখানে এক ব্যাস ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিগুলো সেম পদ্ধতিতে ভেজে নেব। তো খুবই সহজ অথচ মুখরোচক লোভনীয় স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি। গরম গরম চায়ের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে।
কিংবা বিকালবেলা হঠাৎ করে কিছু খেতে মন চাইলে কিন্তু আপনারা এই মুখরোচক রেসিপিটি পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে এটা স্টোর করে রাখতে পারেন, তারপরে ইচ্ছে মতো সময়ে পরিবেশন করতে পারেন। আর এই স্টিকগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেক টেস্টি, এটা মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।